ওকে, তাহলে আমরা প্রথমে যে মূল যে ট্রান্সফরমার দেখছিলাম সেটা একটু এঁকে নেই আগে। এই তো এইমাত্র শুরু করলাম। না, কিছুই বুঝাইনি, কেবলই শুরু করলাম। দেখ, আমরা যদি সার্কিটটাকে এইটার ভিতরেই আসলে প্রকাশ করে দিলাম যে সার্কিটটা এমন ছিল, এখানে আমরা কি বলছিলাম যে আসলে যে ইনডিউসড ইএমএফ এর প্যারালালে থাকবে তোমার কোরের যে কম্পোনেন্ট আছে, লস কম্পোনেন্ট, সেটা থাকবে R0 XM, এখানে RP XP, RS XS। এই তার মানে আর যে লস কম্পোনেন্ট আরো দুইটা পাইছিলাম, একটা হলো কি তোমার পাওয়ার লস। আচ্ছা ঠিক আছে, ওকে, বড় করে লিখবো। তাহলে লস কম্পোনেন্টের ভিতরে আরো যে মানগুলা ছিল সেটা ছিল, ধরো RP ছিল, XP ছিল, RS ছিল, XS ছিল, আর এখানে তো ইনডিউসড ইএমএফ ছিল একটা ইপি, এর পাশে একটা ইনডিউসড ইএমএফ ছিল ইএস। আর এদের সেকেন্ডারিতে আমি যদি বলি বিএস একটা ভোল্টেজ আছে, এখানে প্রাইমারি একটা ভিপি ভোল্টেজ আমরা দিলাম। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্ট আমরা বলতে পারি আইপি কারেন্ট। আর এখানে যে লস কম্পোনেন্ট দুইটা আছে সেটা হলো কি কোরের লস কম্পোনেন্ট ছিল, যেটা ছিল R0 XM, এবং এটা কিভাবে বাইরের সার্কিটে নিয়ে আসছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, কিভাবে নিয়ে আসছিলাম, কেন নিয়ে আসছিলাম, ওখানে কেন বসাইছিলাম। এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আঁকতে চাই, এটার জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট পরীক্ষা আসার মতো ইকুইভ্যালেন্ট সার্কিট এখনো আঁকতেছি না। আমি যে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতেছি সেটা হচ্ছে এই ট্রান্সফরমারের দুইটা পার্ট, একটা প্রাইমারি পার্ট, সেকেন্ডারি পার্ট, এটাকে আলাদা করে আঁকার চেষ্টা করতেছি। তাহলে আলাদা করে যদি প্রাইমারি এবং সেকেন্ডারিতে কেউ অঙ্কন করতে চাই, তাহলে যেটা পাবো আমরা সেটা আমরা এভাবে পাইছিলাম। তাহলে এই সার্কিটটা আমরা দেখছিলাম যে এরকম একটা সার্কিট আমরা পাইছিলাম কোথা থেকে, এইটার জন্য এইটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা বের করছিলাম। তাহলে এই ইকুইভ্যালেন্ট সার্কিটে একটা প্রাইমারি পার্ট আছে, একটা সেকেন্ডারি পার্ট। প্রাইমারি পার্টের ভিতরে আমরা যখন কোরলস কম্পোনেন্ট পাইছিলাম সেটাকে আমরা R0 হিসেবে বিবেচনা করছিলাম। কখনো কখনো কোনো বইতে R0 না বলে বলবে RC, মানে কোরের রেজিস্ট্যান্স। আর এখানে আমরা X0 বলতে পারি, আবার কখনো কখনো দেখবা XM বলা আছে। এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কিছু নেই, জাস্ট এক এক বইতে এক এক রকমের এটাকে ইন্ডিকেট করা হয়েছে। আর এখানে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাকে আমরা বলছিলাম I0। এখান থেকে একটা কারেন্ট যাবে যেটা হচ্ছে আই ওয়ার্কিং কারেন্ট বলছিলাম, আর এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা আমাদের আই মিউ বলছিলাম, যেটাকে আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট হিসাবে চিনি। এগুলোর প্রতিটার নাম আমি দেখিয়ে দিব। আহ, যে যেই ক্লাস আমার প্রয়োজন হবে সেই ক্লাস আমি সবগুলো লিখে দেবো। আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। আর এখান থেকে যে কারেন্টটা যাবে এই কারেন্টটাকে আমরা বলছিলাম যে আইপি কারেন্ট। আর এই প্রাইমারিতে দুইটা লস কম্পোনেন্ট পাবো, সেই লস কম্পোনেন্টের একটা হবে প্রাইমারি রেজিস্ট্যান্স, একটা হবে প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স। সেকেন্ডারিতে দুইটা লস কম্পোনেন্ট থাকবে, একটা প্রাইমারি রেজিস্ট্যান্স, সরি সেকেন্ডারি রেজিস্ট্যান্স, এবং হলো সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স। আর সেকেন্ডারিতে আমরা একটা ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটাকে আমরা ভিএস হিসাবে বিবেচনা করছিলাম। আর এখানে ইনডিউসড ইএমএফ কে আমরা ইএস হিসাবে বিবেচনা করছিলাম, এখানে ইনডিউসড ইএমএফ কে আমরা ইপি হিসাবে বিবেচনা করছি, এখানে আমরা বিপি হিসাবে বিবেচনা করছিলাম। এই তো মোটামুটি আমাদের সার্কিট। এই সার্কিটের পরীক্ষায় এখন যেটা আসে
সেটা নিয়ে আমরা আলোচনা করবো। পরীক্ষায় কি আসে এই সার্কিটের জন্য সেটা আমরা একটু দেখতে চাই। তাহলে পরীক্ষায় আসে, ধরো এখান থেকে টোটাল 4টা সার্কিট পরীক্ষায় আসার মতো সার্কিট হচ্ছে 4টা, আর ম্যাথ করতে গেলে আমাদের সার্কিট অঙ্কন করতে হবে 2টা। তাহলে সেটা কিভাবে, পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে প্রাইমারির সাপেক্ষে হ্যাঁ দিব। তোমাদের এই কোশ্চেনটা এভাবে আসবে যে প্রাইমারি এর সাপেক্ষে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো। এখন এখানে কয়েকটা কথা আছে। আচ্ছা, এইটা আমি আগে না করি, তোমাদের এই কোশ্চেনটা আগে না দেই, তোমাদের আমি এই সার্কিটটাকে ভেঙে ভেঙে একটু বাহির সার্কিটে বের করে নিয়ে আসি। দেখো এইটাকে আমি চাচ্ছি তোমাদের, কিন্তু আমি বলছিলাম যে একটু মনে করো যে আগের ক্লাসগুলোতে এই তোমাদের এটা আমি রিপিট পরবর্তীতে আবার এটাকে বুঝাই দিব, বাট আমাকে একটু আমার মতো করে পড়াইতে দাও, তারপর বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। দেখো আমি যখন এই সার্কিটটাকে আমি যদি বলি যে বা এর আগের ক্লাসগুলোতে আমরা যেটা পড়াইছিলাম, দেখো তো মনে আছে কিনা, যে ইপি বাই এস, ইপি বাই এস, ইপি বাই এস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি ইজ ইকুয়াল এ বলছিলাম, একটা রেশিও বলছিলাম, এবং বলছিলাম যে এটা একটা রেশিও, তবে আমরা যে রেশিও নিয়ে কাজ করব এই রেশিওটাকে আমরা বলতে চাই হাই বাই লো ইজ ইকুয়াল এ। এই অবস্থায় যে এটা আমরা পাবো সেই এটাকে বলছিলাম এটা হবে বড় কার থেকে, অনের থেকে। এইটুকু তথ্য তোমরা অবশ্যই জানো যে আমরা আসলে এইভাবে কাজ করতে চাই। কেউ যদি এইভাবে ক্যালকুলেশন করো তাও হবে, অসুবিধা নেই, কিন্তু আমরা আসলে দুইভাবেই সমাধান করতে পারবো। কিন্তু আমি তোমাদের এইভাবে একটু দেখাই, তোমরা এইটা দেখার পরে তোমরা ডিসিশন নিবা যে তোমরা কোন দিকে যাবা, কোনটা করতে চাও। এখন আমি বললাম যে এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটা প্রাইমারি সাইডটা বড় এবং সেকেন্ডারি সাইডটা ছোট। তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে প্রাইমারি সাইডটাকে আমরা বড় বললাম, সেকেন্ডারি সাইডটাকে আমরা ছোট বললাম। তাহলে দেখো তোমাদের একটু এখন মনে করতে হবে, যদি প্রাইমারি সাইড বড় হয় সেকেন্ডারি সাইড ছোট হয়, তাহলে আমি এইটাকে বলতে পারি হাই সাইড, তাহলে এই সাইডটাকে আমরা বললাম হাই সাইড, আর এই সাইডটাকে আমি বললাম লো সাইড। আমি ধরে নিলাম যে লেট এটা, যদি সেটা হয় তাহলে এই হাই সাইডের সবাই বেশি, আবার বলি হাই সাইডের সবাই বেশি, শুধু একটা মান কম, কে কম, কারেন্টের মান কম। লো সাইডের সবাই কম কিন্তু একটা মান বেশি, কে বেশি, কারেন্টটা বেশি। মনে আছে আশা করি, কেন কিভাবে কিসের জন্য বলছিলাম, কারণ তোমাদের যে এখান থেকে আমি দেখাইছিলাম যে ওই এস পি আর এস এস টা সমান হয়ে যায়, এস পি ইজ ইকুয়াল এস এস। এই ক্ষেত্রে গিয়ে আমরা দেখছিলাম যে ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে যায়, কারেন্ট বাড়লে ভোল্টেজ বেড়ে যায়। সেই হিসাবে আমরা বলছিলাম যে, আবার বলছিলাম যদি ভোল্টেজ বেশি পেতে চাই তাহলে আমাদের প্যাচ সংখ্যাটা বেশি করতে হবে, আর প্যাচ সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে টার্ন সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের ইম্পিডেন্সটা বেশি হবে, আর ইম্পিডেন্স বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হবে, আবার কি রিঅ্যাকট্যান্সটাও বেশি হবে। এখন এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আবার আরো একটা জিনিস মনে রাখতে বলছিলাম, যে এটা তুমি এই সূত্রের মাধ্যমে করো, আরে হাই বাই লো এই সিস্টেমে করো, যেভাবেই করো না কেন তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে যে ভিএস মানে আহ, তোমার বি এর সাথে সম্পর্ক, জেড এর সাথে, জেড এর সাথে এর যে সম্পর্কটা আছে, এর সম্পর্কটা এ স্কোয়ার, জেড এর সাথে, জেড এর সাথে, জেড এর সাথে এ এর সম্পর্ক, এর সম্পর্ক, সম্পর্ক কি এ স্কোয়ার আকারে, এ স্কোয়ার। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো, আমি কিন্তু জানি যে প্রাইমারি সাইডে, প্রাইমারি সাইডে সবাই বেশি, তার মানে জেড বেশি, আরপি বেশি, এক্সপি বেশি, ভিপি বেশি, ইপি বেশি, আর জিরো বেশি, এক্স জিরো বেশি, শুধু কম কে, কম হইলো আইপি। কখন, যখন প্রাইমারি সাইডটা হাই থাকবে। যখন সেকেন্ডারি সাইডটা লো, তখন সবাই কম, সবাই কম, কে কে কম, জেড কম, আর এস কম, এক্স এস কম, ইএস কম, বিএস কম, শুধু আইএসটা বড়। আশা করি এই বিষয়টুকু বুঝতে পারছো। যদি এইটা হয়
তাহলে আমরা যদি এখন একটা কাজ করি যে প্রাইমারির সাপেক্ষে ইকুইভ্যালেন্স সার্কিটটা যদি অঙ্কন করতে চাই, ধরো প্রাইমারির সাপেক্ষে ইকুইভ্যালেন্স সার্কিট প্রাই এখন একটা বিষয় দেখো, এখন প্রশ্ন হলো এটা কেন করব? এই সার্কিটের ক্যালকুলেশন করাটা আমাদের পক্ষে একটু জটিল। ক্যালকুলেশন আমরা চাইলেই সহজে করতে পারবো না। কারণটা হইলো কি, তার কারণ হইলো যে এইটা আলাদা আলাদা একটা সার্কিট। এই সার্কিটটাকে যদি এক করে ফেলতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হবে। এই জন্য আমরা চাই যে সকল এই সেকেন্ডারিতে যত মান আছে, আবার বলি সেকেন্ডারিতে যত মান আছে সবাইকে প্যারামাইতে নিয়ে আসবো। এবং আমি কিন্তু তোমাদের অলরেডি এখানে একটা কমেন্ট করে দিছি, এই কমেন্টটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আসলে কোন কমেন্টের উপরে বেস করে আমি এই সার্কিটটাকে প্রাইমারিতে কনভার্ট করব। তাহলে আমরা ইপিটাকে বড় বিবেচনা করছি, তার মানে এই সেটটাকে হাই বিবেচনা করছি, এই সেটটাকে লো বিবেচনা করছি। এখন যদি এই লো সাইডের কোনো ইম্পিডেন্স কোনো মানকে হাই সাইডে নিয়ে আসতে চাই, তাহলে তাকে হাই এর সমতুল্য করে তারপর মানগুলোকে নিয়ে আসতে হবে। আবারও বলি, অর্থাৎ মানগুলো আছে লো সাইডে, তাদেরকে হাই সাইডে বসাবো, তাহলে অবশ্যই এই মানগুলোকে, এই লো মানগুলাকে হাই এর সমতুল্য করে তারপর এই পাশে বসাইতে হবে। সুতরাং আমি যদি এটাকে এই পাশে বসাইতে চাই এবং সার্কিটটা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন দাঁড়াবে? তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা যেটা দাঁড়াবে, আমাদের এই রেজিস্ট্যান্সটা তো থাকবে, এই ইম্পিডেন্সটাও থাকবে, রিঅ্যাকট্যান্স থাকবে, কোর লস কম্পোনেন্টও থাকবে, এদের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে শুধু কার? যেই মানটা আমি প্রাইমারিতে নিয়ে আসতে চাই সেই মানটার একটা পরিবর্তন হবে। তাহলে এই মানটাকে যদি প্রাইমারিতে নিয়ে আসতে চাই তাহলে এর পরিবর্তনটা কি হবে? তার মানে আমি এই এই মান এই কোডটাকে আর রাখতে চাই না, এই কোডটাকে ভেঙে আমি কি করলাম, এই সেকেন্ডারি মানগুলোকে আমি প্রাইমারিতে নিয়ে আসলাম, সেকেন্ডারি মানকে আমি প্রাইমারিতে নিয়ে আসলাম এবং এই লোডের জায়গায় লোডকে রেখে দিলাম। তাহলে এই মানটা আমরা যদি এই অবস্থায় থাকে, এখন বিষয়টা হলো এদের কোনো পরিবর্তন নাই। আবারও বলি, আরপি আরপি থাকবে, এক্সপি এক্সপি থাকবে, আর জিরো থাকবে, এক্স জিরো থাকবে, আই জিরো থাকবে, আই জিরো কোনো পরিবর্তন হবে না, আই মিউই থাকবে, এবং সরি এটা আছে আইডব্লিউ, আর আই মিউ থাকবে, এটারও কোনো পরিবর্তন হবে না, আইপি থাকবে, আইপি এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু ওই যেই মানগুলোকে আমি এই পাশে কনভার্ট করে দিয়েছি সেই প্রতিটা মানের পরিবর্তন হবে। এখান থেকে অবশ্যই একটা কারেন্ট যাচ্ছে, যেটা যাচ্ছে আইএস কারেন্ট। তাহলে আমি বলতে পারি এই যে মানটা আছে আর এসটা পরিবর্তন হবে। তাহলে আর এসটা পরিবর্তন হয়ে কেমন হবে? আমরা বললাম যে জেড এর সাথে এর একটা সম্পর্ক আছে এ স্কোয়ার। লো লো যে মানগুলো আছে, লো মানগুলো সব হাই সাইডে চলে আসছে, তার মানে হাই সাইডে আসার সাথে সাথে লো মানগুলো সবাই হাই হয়ে যাবে, কারণ হাই এর সমতুল্য করে দিতে হবে। তার মানে এই মানগুলো সব কি হয়ে যাবে? হাই হয়ে যাবে। তার মানে আমি বলছিলাম এই পাশে এই যে লো, এদের মধ্যে যখন এদেরকে এদিকে নিয়ে আসবো তখন দেখো তো যে আর এমন কি করলে, এটাকে এমন কি করলে, আর এর সাথে এমন কি করলে এই মানটা বেড়ে যাবে? অবশ্যই যদি জেড এর সাথে জেড ইন্টু এ স্কোয়ার করি তাহলে মানটা কি, মান বাড়বে, মান বাড়বে, বাড়বে। কোন হিসাবে মান বাড়বে? যেই হিসাবটা আমরা করছি হাই বাই লো এর বিবেচনা করছি, সেই হিসাবে মানটা বেড়ে যাবে। আর তাহলে জেড এর সাথে যদি হয় তাহলে অবশ্যই আর এস এর সাথে এ স্কোয়ার গুণ করলে মান বাড়বে। আর যদি বলি এক্স এস এর সাথে এ স্কোয়ার করলে তখন কি মানটা বাড়বে। সুতরাং আমি বললাম যে আর এস এ স্কোয়ার, এখানে একটা মান পাবো, এবং এই জায়গায় যে মানটা পাবো এইটাকে আমি বললাম যে আর আর পি আর পি প্রাইম। আরপি প্রাইম কেন বললাম? অর্থাৎ প্রাইমারি সাইডে ওই আরপি এর মানটাকে নিয়ে আসছি। অথবা অথবা তুমি এইটাকে অন্যভাবে বলতে পারো যে আর এস প্রাইম কেন? ওই যে সেকেন্ডারি মানটা আছে সেটাকে আমি প্রাইমারিতে নিয়ে আসছি। প্রাইমারিতে নিয়ে আসার কারণে এইটা কি একটা সিঙ্গেল প্রাইম দিছি, প্রাইমারিতে নিয়ে আসার কারণে একটা সিঙ্গেল প্রাইম দিছি। আর এখানে অথবা এগুলো কিছু না লিখলেও হবে, যদি আর এস এ স্কোয়ার দাও তাও হবে। আর এখানে বললাম এক্স এস এক্স এস এ স্কোয়ার, আর এই জায়গায় যে মানটা আছে ভিএস,
তার সাথে একটা এ গুণ এ চলে আসবে। দেখো এ কেন আসছে, বি এর সাথে এ কেন আসবে, সেই বিষয়টা তোমাদের আগেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। আর এখানে যে কারেন্ট হবে সেই কারেন্টটা কিন্তু সেকেন্ডারি কারেন্ট, কিন্তু সে কিন্তু আর সেকেন্ডারি থাকবে না, আমরা প্রাইমারিতে নিয়ে আসছি। দেখো সেকেন্ডারি সাইডটাকে লো বিবেচনা করছি, বলছি সবসময় বলছি লো সাইডে শুধু একটা মানের পরিবর্তন হবে, সেটা কি কারেন্টের মানটা হাই হয়ে যাবে আর বাকি সবাই লো থাকবে। তাহলে কারেন্টের মানটা যদি হাই করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে দেখো তো, সরি এই কারেন্টের মানটা হাই আছে, যখন হাই সাইডে আসবে তখন এই কারেন্টের মানটা লো হয়ে যাবে। তাহলে লো হবে কি করলে লো হবে, তাহলে রেশিও দ্বারা যদি আইএস কে যদি আমরা রেশিও দ্বারা ভাগ করি তাহলে এই কারেন্টের মানটা কি হয়ে যাবে, লো হয়ে যাবে। দেখো এই সার্কিটটা একটা সার্কিট যদি তুমি বুঝো তাহলে সব সার্কিট আঁকতে পারবা, কোনো মুখস্থ টাইপের পড়া আমি এখনো পড়াই নাই আর মুখস্থ টাইপের পড়ার দরকারও নাই। তাহলে মুখস্থ টাইপ না, আমি বললাম যে হাই এই লো আছে এইটাকে আমরা এ বিবেচনা করেছি, তাহলে এর মানটা অল টাইম হবে অনের থেকে বড়, আর অনের থেকে বড় যে কোনো কিছু দ্বারা যদি গুণ করতে পারি তাহলে সেই মানটা বেড়ে যায়, আর অনের থেকে বড় যে কোনো কিছু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেই মানটা কমে যায়। সুতরাং আমি বললাম ওই যে লো লো সাইডের যে মানগুলো আছে সেই মানগুলোকে আমি প্রাইমারি সাইডে নিয়ে আসবো, আর প্রাইমারি সাইডটা হলো হাই সাইড। হাই সাইডের লো সাইডের সকল মানকে হাই সাইডে নিয়ে আসতে চাই, আর হাই সাইডে যখনই নিয়ে আসবো লো সাইডের মানগুলো সবাই হাই হয়ে যাবে। আর হাই কিভাবে হবে, লো সাইডে লো মানের সাথে যদি কোনো একটা একের থেকে বড় কিছু দ্বারা গুণ করতে পারি তখন মানটা হাই হয়ে যাবে। এই জন্য বললাম লো সাইডে আছে কে আর এস, তাহলে আর এস এর সাথে আমি এটাকে গুণ করব। এখন এ গুণ করার পদ্ধতিটা কেমন হবে সেটা আমরা আগের ক্লাসে ক্যালকুলেশন গুলো দেখে আসছি। তাহলে এইটা ওহমিক ভ্যালুর সাথে ওহমিক ভ্যালুর সাথে গুণের সম্পর্কটা হবে এ স্কোয়ার। তার মানে এই যে বা ভাগের সম্পর্কটা হবে ওহমিক ভ্যালুর সাথে সবসময় এ স্কোয়ারের সম্পর্ক। সুতরাং আমি বললাম যে আরএসটাকে যখন হাই করতে চাই, আরএসটাকে যখন হাই করতে চাই তখন এই আরএস এর সাথে এ স্কোয়ার দ্বারা গুণ করব। এক্সএস কে যখন হাই করতে চাই তখন এক্সএস এর সাথে এ স্কোয়ার দ্বারা গুণ করব। ভিএস কে যখন হাই করতে চাই ভিএস এর সাথে এ দ্বারা গুণ করব, কারণ ভিএস এর সাথে এর সম্পর্কটা এ স্কোয়ার না, শুধু এই সম্পর্ক। আর আইএস মানে মানটা হাই আছে, হাই মানটাকে যখন লো করতে চাই তখন ওই এ দ্বারা ভাগ করে দিব। এখন তোমাদের কোশ্চেন গুলো বলো। হুম হুম বলো। দাও, কোনো অসুবিধা নেই। তোমাদের শোনো আর একটা বিষয় বলি, দেখো ভাই এই যে এই যে নোটেশন গুলো আছে বা এই যে আমরা সিম্বল গুলো নেই, উম, বা প্রতীক গুলো নেই, এগুলো কিন্তু আমরা আমাদের মতো করে বসাবো। এটা তোমার এই বিভিন্ন বইতে বিভিন্ন রকমের আছে, ওই বইয়ের দিকে আমরা তাকাবো না। এখন আমি বললাম ধরো এখানে আমি বললাম আর পি পেরাইন, এখন কোথাও কোথাও আছে আর এস পেরাইম, ভাই অসুবিধা নেই তো, এখানে তো একটা পেরাইম আছে, পেরাইম মানে কথার অর্থ হচ্ছে প্রাইমারির সাপেক্ষে আছে। আমি বললাম এখানে এক্স এস পেরাইম, তাহলে কি আছে তার মানে প্রাইমের সাপেক্ষে, তাহলে তোমাকে তো অবশ্যই এই কথাটা বলে দিতে হবে যে আর এস প্রাইমটা তাহলে কে, তাহলে আর এস প্রাইমটা হলো আর এস এ স্কোয়ার। তোমার এক্স এস প্রাইমটা কে, আর এ সরি এক্স এস এ স্কোয়ার। এইটা একটু বলে দিতে হবে যে আসলে আর এস প্রাইম যে আমি বললাম তাহলে এটা কে, তাহলে এটা হলো আর এস, তাহলে আর এস প্রাইমটা কিন্তু মূলত মূল জিনিস না, মূল জিনিস হলো আমার আর এস এ স্কোয়ার এক্স এস এ স্কোয়ার। তোমাকে এতটুকু মাথায় এই দুইটা মাথায় না রাখলেও হবে, কিন্তু এইটুকু যে হয় এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর কোশ্চেন কোনো, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? ওকে গুড। দেখো ভাই আবারও বলি, এই সার্কিটটা তুমি যদি বুঝতে পারো তোমার এমন কোন সার্কিট নেই যেটা তুমি পারবে না, তোমাকে যেভাবে ঘুরাইয়ে দিক না কেন এখন তুমি সব সার্কিট আঁকতে পারবা। তাহলে আমরা এটা আঁকলাম কি প্রাইমারি এর সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন শুধু প্রাইমারি সাপেক্ষে শুধু ইকুইভ্যালেন্ট সার্কিট না, এইটাকে আমরা বলবো প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে, এটা এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। হুম
তাহলে আমরা এটা কি ধরনের সার্কিট পাইলাম? এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এটা একটা পাইলাম। এখন এই সার্কিটটা দেখো, তোমরা একটা স্ক্রিনশট নাও। বোর্ডটা একটু ছোট হওয়াতে সবগুলো যদি একবারে দেখাইতে পারতাম তাহলে সব থেকে বেশি সুবিধা হইতো। তো একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, উপরে একটা সার্কিট অঙ্কন করবো। এটা মুছে দিলাম। এখন আমি আর একটা সার্কিট অঙ্কন করব, সেটাকে আমি বললাম প্রাইমারি এর সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিট, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা একটা কোশ্চেন, এই কোশ্চেন গুলো আমি একবারে লিখে দিব। এখন যার সার্কিট গুলো আগে বোঝার চেষ্টা করো, তারপর আমরা কোশ্চেন গুলো লেখার চেষ্টা করব। তাহলে আমি এই এই পার্টটা আমি একটু মুছে দিই, এখানে একটু জায়গাটা লাগবে, এটা আমার মুছে দিলাম, ওটা এই অবস্থা থাকুক। আচ্ছা, এখন তাহলে আমরা সার্কিট তো এইটাই আছে, তাহলে এটা কিন্তু অলরেডি একটা সার্কিট ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। তাহলে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমি যদি একটা কাজ করি, যে ধরো অ্যাপ্রক্সিমেশন কখন হবে, যে অ্যাপ্রক্সিমেট হবে, ধরো আমি বিবেচনা করলাম যে এই কারেন্টটা, একটু একটু খেয়াল করো, এই কারেন্টটা খুবই নগণ্য কারেন্ট, I0 কারেন্টটা খুবই কম মানের কারেন্ট হয়। তাহলে এইটা যখন অ্যাপ্রক্সিমেট তখনই হবে কাছাকাছি। অ্যাপ্রক্সিমেট কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে কাছাকাছি। তাহলে কাছাকাছি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে? কাছাকাছি ইকুইভ্যালেন্ট সার্কিট আমি চাচ্ছি কি, যদি এই কারেন্টটা যেহেতু কম, এটা আসলে সার্কিট ভিতরে তেমন কোনো প্রভাব ফেলায় না, এই জন্য এই সার্কিটের এই কোর লস কম্পোনেন্টটাকে আমি এই পাশে নিয়ে আসবো। এখন আগে এইখানে ছিল, এইটাকে আমি কি করবো, প্রাইমারি সকল কম্পোনেন্টের এই পাশে নিয়ে আসতে চাই। যদি প্রাইমারি সকল কম্পোনেন্টের এই পাশে নিয়ে আসি, তাহলে সার্কিটটা কেমন দাঁড়াবে? তাহলে সার্কিটটা দাঁড়াবে, ধরো অ্যাপ্রক্সিমেট যখন করব, তখন এই সবার শুরুতে আমরা এই সার্কিটটাকে আমরা নিয়ে আসলাম, ফুল লস কম্পোনেন্টটা আমরা নিয়ে আসলাম। এরপর দেখো কি কি থাকে। এটা R0 আছে, X0 আছে, এখানে আমরা আরপি রাখলাম, এটা আমরা আরপি রাখলাম, এটাকে আমরা এক্সপি রাখলাম, এখানে আমরা বললাম যে RS A², XS A², আর এখানে VS A, আর এখানে VP তো থাকবেই। হুম। আর এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাকে আমরা বললাম আইপি কারেন্ট বললাম। এখান থেকে যে কারেন্ট আছে সেটা I0। আর এখানে যে কারেন্ট আছে সেই কারেন্টটা তো আমরা পরিবর্তন করিনি, যে কারেন্টটা IS বাই কি হয়ে যাবে, এ হয়ে যাবে। একটু খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবা যে আসলে এখন দেখো, আমি কিন্তু এই সকল রেজিস্ট্যান্সকে এক পাশে নিয়ে গেছি। এখন এক পাশে নেওয়ার পরে কিন্তু আমি নতুন করে সার্কিটটা কিন্তু আবার আরেকটু সাজাইতে পারি। কিভাবে সাজাইতে পারি? সকল রেজিস্ট্যান্স, এখানে দুইটা সিরিজ সিরিজ সার্কিট, একটা সিরিজ সার্কিট, তাহলে সিরিজ সার্কিটের এই রেজিস্ট্যান্স যোগ করা যায়, এই রিয়াক্ট্যান্স যোগ করা যায়। যদি এই দুইজনকে যোগ করি, আমরা এটাকে বলতে পারি ZP, এটাকে বলতে পারি কি বলতো, ZS A² বলা যায়। তাহলে এই সার্কিটটাকে যদি এখন আরো একটু ছোট করি, বা এই সার্কিটটাকে যদি আর একটা নিচে আর একটু বাড়াই, সার্কিটটাকে আর একবার রাখি, তাহলে এই সার্কিটটা কি দাঁড়াবে একটু দেখুন। হ্যাঁ বলো।
আচ্ছা, আমি কিন্তু এখানে উপরে লিখে দিছি অলরেডি, দেখো তো কি বলছি, প্রাইমারির সাপেক্ষে অ্যাপ্রক্সিমেট মানে কাছাকাছি ইকুইভ্যালেন্ট সার্কিট, এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু এটা ছিল, এটা একদম এক্সাক্ট সার্কিট, এর মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু এটার ভিতরে আমি একটা অ্যাপ্রক্সিমেট সার্কিট রাখতে চাই, কিসের জন্য আবারও বলি, এই সার্কিটগুলো অঙ্কন করা হয় ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এই সার্কিটটা যদি আমি কাছাকাছি কাছাকাছি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে চাই, আমি বললাম যে I0 যেটা আছে, এই I0টা হইলো আমাদের খুবই নগণ্য মানের কারেন্ট যায়, যেই কারেন্টটা আসলে আমি যদি এরে এই প্রাইমারির সাপেক্ষে এখানে নিয়ে আসি, তাহলে সার্কিটের মধ্যে তেমন কোনো প্রভাবে ফালাবে না। এই জন্য আমরা কি করলাম, এই সার্কিটের এই কোর লস কম্পোনেন্টটাকে এখানে না রেখে আমরা এই জায়গায় নিয়ে আসছি। তাহলে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই যে দুইটা প্রাইমারির যে দুইটা কম্পোনেন্ট ছিল লস কম্পোনেন্ট, সেই লস কম্পোনেন্ট দুইটা কিন্তু এদিকে সরে যাবে। তাহলে এদিকে যদি সরে যায়, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এই যে মানটা আছে, এই মানটা আমি একদম প্রাইমারি ভিপি এর প্যারালালে দিয়ে দিলাম। ভিপি এর প্যারালালে, দেখো এ ছিল কার প্যারালালে, ইপি এর প্যারালালে, কিন্তু তাকে আমরা কার প্যারালালে দিছি এখন, ভিপি এর প্যারালালে। এখানে কিন্তু সামান্য একটা ড্রপ হবে, কখন এই ড্রপটা হবে, এই ড্রপটা হওয়ার পরে কিন্তু আমরা আসলে এই ইপিটা পাইতাম। এখন আমি বলছি যে না, এখানে কোনো ড্রপ হবে না, সরাসরি ভিপি এর প্যারালালে কে থাকবে, এই যে কোর লস কম্পোনেন্টটা থাকবে। তাহলে কিন্তু আর ইপি এর প্যারালালে থাকলো না। এখন ইপি এর প্যারালালে যদি না থাকে তাও অসুবিধে নেই। কেন অসুবিধে নেই? কারণ আমি এখানে অলরেডি বলে রাখছি যেটা একটা কাছাকাছি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমাদের ভিপি এর প্যারালালে এদেরকে দিলে তখন সে কাছাকাছি হবে, আর যদি কাছাকাছি, হ্যাঁ বলো। হুম। ভাই, সিরিজ সার্কিটে এপাশ আর ওপাশ আছে, বলো। এটা একটা সিরিজ পথ না? তাহলে আর এই পাশ ওপাশ দেওয়ার চিন্তা করা আছে? এখানে দিলেও যা হবে, এখানে দিলেও তো তাই হবে, তাই না? হুম। তাহলে এখন এইটাকে যদি একটু আর একটু সুন্দর করে এই সার্কিটটাকে সাজাই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখো। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের এখানে কোরলাস কম্পোনেন্টটা আছে, এবং এই দুইটাকে আমরা দুইটা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করলাম। এই রেজিস্ট্যান্সকে আমরা একটা রেজিস্ট্যান্সে, রিঅ্যাক্ট্যান্সে একটা, এই দুইটা রিঅ্যাক্ট্যান্সকে একটা রিঅ্যাক্ট্যান্সে কনভার্ট করে দিলাম। এইবার আমি এই জায়গায় যদি বলি যে এটা একটা আর ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স পাইলাম, যেটাকে বললাম আর ই প্রাইম। আর ই দ্বারা কি বললাম, যে প্রাইমারি একটা প্রাইমারিতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল আর পি, একটু বড় করে লিখি নাকি, এটাকে বললাম আমি আর ই প্রাইম আর পি প্লাস এ স্কোয়ার আর এস। আশা করি এটা বুঝতে পারছো। আর এই জায়গাটা আমি বললাম যে এক্স ই প্রাইম, এটাকে তাহলে বলতে পারি এক্স পি প্লাস এ স্কোয়ার এক্স এস, আর এই বিএস ইন্টু এ তো আসি। আবারও বলি, সবগুলা দেখো তো সবাইরে কিন্তু আমি হাই সাইডে কনভার্ট করছি, এই জন্য কিন্তু এই মানটার কিন্তু এখন আর কোনো পরিবর্তন হচ্ছে না, সব কিন্তু প্রাইমারি সাপেক্ষে আছে, প্রাইমারিটাকে আমরা হাই বিবেচনা করেছি, এই জন্য কিন্তু সবার সাথে এ স্কোয়ার গুণাকারে নিচ্ছি এখন পর্যন্ত। আর এখানে যে কারেন্টটা হবে, সেই কারেন্টটাকে আমরা বলতে পারি যে আইএস ডিভাইডেড বাই কি পাবো, এ পাবো। আর এখানে যে কারেন্টটা থাকবে, সেই কারেন্টটা তো আইপি থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এ তো I0 আছে, I0-র মতো এখানে আমরা আই মিউ পাচ্ছি, এখানে এক্স এম পাবো, এখানে কি আই ডব্লু পাবো, আর এই জায়গায় কি থাকবে, R0 থাকবে। আর এইখানে যে মানটা আমরা পাচ্ছি, সেই মানটাকে আমরা বলতেছি কি বিপি। এখন দেখো, তাহলে আমরা আসলে পরীক্ষার খাতায় কোনটা কোনটা দেব, যদি পরীক্ষার খাতায়, যদিও আমি এই কোশ্চেনগুলো এক বোর্ডের ভিতরে সব লিখে দেওয়ার চেষ্টা করব, যে পরীক্ষার হলে যদি আসে যে এক্সাক্ট প্রাইমারি এর সাপেক্ষে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো, তাহলে আমরা এটা দিব। সব সময় মাথার ভিতরে একটু সেট করে নাও, এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট কথার মধ্যে যদি একটু ঘুরাইয়ে দেয়, আর যদি সেটা তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার কোশ্চেন শেষ। এর জন্য বললাম যে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, তার মানে এই সার্কিটটা, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট এই সার্কিটটা, এই সার্কিট লাগবে না, এই সার্কিট লাগবে না, কোনো কিছু দেওয়ার দরকার নাই। এক্সাক্ট এই সার্কিটটা, অ্যাপ্রক্সিমেট এই সার্কিটটা। তবে এই সার্কিটের ভিতরে তোমাকে অবশ্যই এই কথাটা বলে দিতে হবে যে ইপি, অবশ্যই বলতে হবে ভিপি গ্রেটার দ্যান ভিএস, এই কথাটা বলতে হবে। অথবা
অথবা এটা না বললে তুমি অবশ্যই এই পাশে বলতে পারো এটা হচ্ছে হাই সাইড, হাই সাইড, হ্যাঁ সরি বিএস, আর এটা হলো তোমাদের লো সাইড। এই কথাগুলো তুমি যদি বলে দাও তাহলে তোমার এইটা একদম পরিপূর্ণতা পাবে। এবং সবার শেষে নিচে অবশ্যই যে কোনো সার্কিট অঙ্কন করার পর অবশ্যই এটা লিখবা যে চিত্র দিবা, চিত্র দিয়ে তারপর লিখবা যে প্রাইমারি এর সাপেক্ষে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্স সার্কিট অঙ্কন করা হলো, বা প্রাইমারির সাপেক্ষে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্স সার্কিট, প্রাইমারির সাপেক্ষে এক্সাক্ট ইকুইভ্যালেন্স সার্কিট। এখানে প্রতিটার নিচে চিত্র দিয়ে, চিত্র বা ইংলিশে যদি লেখো ফিগার তাহলে সেটা ফিগার লিখতে পারো, এভাবে তোমাকে অবশ্যই দিতে হবে। আর এই নোটেশনগুলো অবশ্যই দিয়ে দিবা। আর যদি তুমি মনে করো যে এই সার্কিটের এই জায়গায় আমি কোনো কিছুই ব্যবহার করবো না, শুধু আর ই প্রাইম ব্যবহার করব, এক্স ই প্রাইম ব্যবহার করব, এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি এটা করো তাহলে তোমাকে পাশে নোট আকারে লিখতে হবে যে আর ই প্রাইম ইজ ইকুয়াল আর পি প্লাস আর এস এ স্কোয়ার, এবং এক্স সি প্রাইম, এক্স সি প্রাইম ইজ ইকুয়াল এক্স এস প্লাস হলো এক্স, সরি এক্স পি, এক্স পি প্লাস এক্স এস এ স্কোয়ার। এখন একটু তোমরা একটু চিন্তা করো, দেখো তোমরা একটু থিঙ্কিং করো। সবাই জাস্ট এই সার্কিট গুলাকে এভাবে সূত্র মনে রাখতে পারবা না ভাই, এখানে অনেকগুলো, যদি সূত্র মনে রাখতে চাও অনেকগুলো সূত্র দাঁড়াবে, এভাবে সূত্র মনে রাখতে পারবা না। তাহলে তোমাদের কাজ কি, কি করবা তোমরা? তোমরা একটা কাজ করবা যে তোমরা একটু থিঙ্কিং করবা, চিন্তা করবা। ধরো এই সার্কিট আসলে চিন্তা করবা, মনে হচ্ছে ধরো চক্ষু বুঝেই চিন্তা করলা, চিন্তা করবা কি যে আমি প্রাইমারি সাপেক্ষে নিতে চাচ্ছি, ওকে ফাইন, তাহলে প্রাইমারি সাপেক্ষে তো দুইজন অলরেডি আছে স্থির, দুইজন অলরেডি স্থির আছে, কে আর পি এক্স পি, দুইজন স্থির, কে আর পি এক্স পি, এরা স্থির। ওকে, তাহলে যদি আর ইকুইভ্যালেন্ট করতে চাই তাহলে আর ইকুইভ্যালেন্ট করব। তাহলে যারা যদি প্রাইমারি এর সাপেক্ষে আর এর ইকুইভ্যালেন্ট করি তাহলে সেকেন্ডারি থেকে একটা রেজিস্ট্যান্স প্রাইমারিতে চলে আসবে। তাই তাকে তুমি কিভাবে কনভার্ট করে নিবা, তাকে তুমি কনভার্ট করে নাও, কিন্তু স্টিল বা স্থির অবশ্যই কিন্তু এখানে একটা স্থির আছে, কে আর পি স্থির আছে, এক্স পি স্থির আছে, তা তাদেরকে স্থির রেখে দাও। এই আমি যখন প্রাইমারির সাপেক্ষে করব তাহলে আমি প্রাইমারিটাকে স্থির রাখলাম, সেকেন্ডারিকে স্থির, প্রাইমারিকে স্থির রেখে সেকেন্ডারিকে কনভার্ট করছি। সেকেন্ডারিকে কিভাবে কনভার্ট করছি দেখো, সেকেন্ডারিটা কনভার্ট কিন্তু আমার হয়ে গেছে যে আর এস ইন্টু এ স্কোয়ার। এখন আর এস ইন্টু এ স্কোয়ার কেন হয়েছে সেই কথা কিন্তু আবারও বলি, এটা ভুলে যাইও না। এটা হাই সাইড বলা আছে, এটা লো সাইড বলা আছে, এই জন্য সেকেন্ডারি থেকে যাদেরকে কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে আসছি তাদেরকে এ স্কোয়ার নিয়ে, মানে এ স্কোয়ারের সাথে গুণ করে দিয়ে আমি হাই করে নিয়ে আসছি। সুতরাং যদি প্রাইমারিতে কনভার্ট করতে চাই, প্রাইমারি যে মানগুলো তারা স্থির ওই অবস্থায় থাকবে, প্লাস সেকেন্ডারি থেকে যাদেরকে নিয়ে আসবো তাদেরকে ওই অনুযায়ী কনভার্ট করে তারপর এর সাথে যোগ করে দেবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এবং সকল সার্কিটগুলো আমরা এইভাবে অঙ্কন করার চেষ্টা করবো এখন থেকে। দেখো তাহলে আমরা এখন এই সার্কিট আমরা বুঝলাম, আমি আবারও তোমাদের ফ্রেশ করে লিখে দিব এগুলা, যদিও কোনো সমস্যা নেই। তবে আমি আর একটা সার্কিট, এটা থেকে আর একটা সার্কিটকে একটু বাড়াইতে চাই, যে এর সাথে যদি বলি যে আর একটা সার্কিট কি হবে, ধরো একদম ফাইনালি ম্যাথ করার জন্য একটা সার্কিট লাগে আমাদের, তাহলে আমরা দুইটা সার্কিট পাইলাম, যেই সার্কিটটা পরীক্ষায় আসবে। আর একটা সার্কিট পাবো, একটা ম্যাথ করার জন্য একটা সার্কিট পাবো একদম। এই সার্কিটটাকে আমি আসলে নর্মালি বলি কি ন্যাড়া সার্কিট, ন্যাড়া ন্যাড়া বুঝো, মাথায় চুল নাই এরকমের ন্যাড়া সার্কিট, ঠিক আছে, তার মানে কিছুই নাই, এরকম একটা সার্কিট, যেই সার্কিট দ্বারা আমরা আসলে ম্যাথ করি। হ্যাঁ, তাহলে আমি বললাম যে ম্যাথ করার জন্য। হ্যাঁ বলো। আমি যেটা দেখাই সেটা আগে দেখো, তারপরে তোমরা তো বলছি আমি একটা বোর্ডে সবকিছু সাজাই দেবো, এত টেনশন করিও না। হ্যাঁ, আগে আমি যেটা দেখাই এটা একটু দেখার চেষ্টা করো। আমি ম্যাথ করার জন্য বলছি যে ম্যাথের জন্য আমাদের কোন সার্কিটটা লাগবে সেই সার্কিটটা এখান থেকে বের করে নেই প্রাইমারি থেকে, এরপর সবগুলো আমরা সেকেন্ডারিতে আবার কনভার্ট করে দেখাবো, তারপরে একসাথে এক বোর্ডে সব সাজাই দিব। আচ্ছা, আমাদের ম্যাথ করার জন্য মূলত আমরা এই যে আমাদের কোলস কম্পোনেন্টটা আছে, এই টোটাল কম্পোনেন্টটাকে আমরা ইগনোর করে নেই, ইগনোর করে দেই। কেন ইগনোর করে দেই তার একটা কারণ হলো, আবারও বলি, এখান থেকে যে কারেন্টের মানটা যায় কারেন্টের মানটাকে আমরা নগণ্য হিসাবে বিবেচনা করি। এই জন্য ম্যাথ করার জন্য তো এই সার্কিটগুলো ম্যাথ করার জন্য তো লাগবেই, প্লাস এক্সট্রা ম্যাক্সিমাম ম্যাথ করার জন্য যেই সার্কিটটা লাগে সেই সার্কিটটা সম্পর্কে আমি বলতেছি এখন। তাহলে ম্যাথ করার জন্য তাহলে আমরা আমরা বললাম কি কোলস কম্পোনেন্ট ডাইরেক্ট ইগনোর, বা বাদ দেওয়া হইলো, কোলস কম্পোনেন্টকে বাদ দেওয়া হইলো। কোলস
বাদ দিয়ে, তাহলে সেই বাদ দিয়ে যদি সার্কিটটা অঙ্কন করে তাহলে কি থাকবে বলো তো। এবং আমি এখানে বললাম যে বাদ দিয়ে প্রাইমারি এর সাপেক্ষে, প্রাইমারি এর সাপেক্ষে, প্রাইমারি এর সাপেক্ষে, তাহলে প্রাইমারি সাপেক্ষে যদি অঙ্কন করতে চাই তাহলে একটু চিন্তা করো, একদম কিন্তু এখন ফাইনাল একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এর ভিতর কিন্তু কিচ্ছু নেই। আবার বলি এটা একটা, আমি আসলে ন্যাড়া সার্কিট হিসেবে চিন্তা করি, ঠিক আছে। তাহলে কি হইলো, ভিপি পাইলাম, এখান থেকে কি আছে, আইপি আছে, এই জায়গায় কি আছে বলো, ভিএস আছে, কিন্তু শুধু ভিএস না, তার সাথে এ আছে গুণ। তাহলে আমি কিন্তু প্রাইমারি এর সাপেক্ষে বলছি, তাহলে সেকেন্ডারি থেকে সবাই এদিকে চলে আসছে। তাহলে একটু চিন্তা করো, চক্ষু বুঝে চিন্তা করো যে হ্যাঁ প্রাইমারিতে যারা আছে সবাই স্থির, তার মানে আর আরপি স্থির, আরপি স্থির, সাথে কি আসবে, প্লাস আসবে, সেকেন্ডারি থেকে মানগুলো আসছে, তার মানে সেকেন্ডারি থেকে রেজিস্ট্যান্স আসছে, কি হিসাবে আসছে, প্রাইমারিতে চলে আসছে, কি হিসাবে আসছে, হাই হিসাবে আসছে। তাহলে হাই কখন হবে, যখন এ স্কয়ার দ্বারা গুণ করবো তখন, তার মানে কি আর এস এ স্কয়ার। আবার সেকেন্ডারি থেকে মানে এখানে প্রাইমারিতে একটা স্টিল আছে কে, এক্সপি, তার সাথে প্লাস একটা প্লাস মান আসবে, কে আসবে, তাহলে সেকেন্ডারি থেকে একটা মান চলে আসছে, সেকেন্ডারি থেকে কে আসছে, সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স আসছে, সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স কিভাবে আসবে, হাই হয়ে আসবে। হাই কিভাবে করব, তার মানে এক্সএস এর সাথে, এক্সএস এর সাথে যদি এ স্কয়ার গুণ করে দেই তাহলে সে হাই হয়ে যাবে। কারণ কি, এর মানটা আবারও বলি, অনের থেকে সবসময় বড় বিবেচনা করবো, হাই ভ্যালু করতেছি, এই জন্য এই পাশে যারা আসবে সবাই হাই হয়ে আসতেছে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তাহলে আমরা এইগুলো যদি আমরা সার্কিটে যখন ম্যাথ করতে যাব, তখন এইটাকে আসলে এভাবে না করে ফাইনালি আমরা বের করে নিব যে আসলে আর ই প্রাইমটা কি আছে, আর পি প্লাস আর এস এ স্কয়ার, এক্স এক্স এসটাকে আমরা, এক্স ই প্রাইমটাকে আমরা কিভাবে বের করব, যে এক্স পি মানে কি, প্রাইমারি স্থির, প্রাইমারি স্থির, প্রাইমারি স্টিল আছে, প্লাস এক্স এস ইন্টু কি স্কয়ার। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে এখন আমি সকল, হুম, হুম, বলো। না, এটা এখন এইখানে আমাদের দরকার নেই, কারণ এখানে তো আমরা সরাসরি প্রাইমারি সাপেক্ষে করছি, আই জিরো কে নেগলেক্ট করছি না। এই আইপি প্রাইমটা কখন হতো, এটা তো তখনই হইতো যে আমরা আসলে আইপিটাকে বলতাম যে আই জিরো প্লাস হইলো কি বলো, আই এ আই এস এর প্রাইম, এটা করতাম আমরা। তাহলে দেখো এখন আই জিরো কে বলো তো, জিরো, তাহলে যে আই এস, মানে এই আই এসটাকে আমরা কি বলতাম, আই এস প্রাইমকে যে আই এস বাই কি হইতো, এ হইতো। তাহলে এখন, তাহলে আমি যদি এই সার্কিটে যে যদি বলি যে আইপিটা এখন যে আইএস বাই এসে, বুঝছো নাকি, আই জিরো তো নেই এখন, ওটাকে তো আমরা নেগলেক্ট করে দিছি বা ওটাকে তো বাদ দিয়ে দিয়েছি, কিন্তু তো ওটা তো নেই। কি কথা কি বুঝতেছো নাকি বুঝতেছো না, এই সবাই বুঝতেছো তো? বাকিরা কোনো কথা বলো না কেন, তোমরা কি চুপ করে আছো কেন, বুঝো নাকি বুঝো না বলো। হ্যাঁ, হ্যাঁ, না আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আমি একটা ফাইনাল একটা সামারি দেই এই প্রাইমারির সাপেক্ষে, প্রাইমারি সম্পর্কে একটা ফাইনাল একটা সামারি দেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন হবে কি পরীক্ষায়, এইটা হয়েছে কথা, যে আচ্ছা প্রাইমারি এর সাপেক্ষে, অঙ্কন করো, এটা পরীক্ষায় কোশ্চেন আসলো, যদি এই কোশ্চেনটা হয় তাহলে তোমরা যেটা করবা, দেখো তোমরা চাইলে, আমি আবারও বলি, তোমাদের যদি হাতে ওইভাবে সময় থাকে বা মনে করো তোমরা চাচ্ছ যে একটু দুইটা সার্কিট দিতে চাও, সেক্ষেত্রে তুমি ছোট করে পাশে
একটা সার্কিট অঙ্কন করে নিলাম। কোন সার্কিটটা? যেই সার্কিটটার সাথে আমাদের কোরের একটা সম্পর্ক আছে, সেই সার্কিটটা আমরা, এটা কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট না, এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট বাট এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট না। তাহলে এই সার্কিটটাকে আমরা চাইলে পাশে অঙ্কন করে নিতে পারি, বা এই দুইটা সার্কিট তুমি একসাথে দিতে পারো চাইলে, সেটা তোমাদের ইচ্ছা। যদি তোমাদের হাতে ওইভাবে সময় থাকে তাহলে দিবা, আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমরা এটাকে বললাম কি ভিএস, এটাকে আমরা বললাম আর এস, এটাকে এক্স এস বললাম, এটা আমরা বললাম ইএস, এটা আমাদের ইপি, আর এদিকে যেটা আছে সেটাকে আমরা ভিপি জানি। আচ্ছা ভিতরে লিখবো, আচ্ছা ঠিক আছে ওকে, এইটা ভিএস। হ্যাঁ, আচ্ছা এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাকে আমরা বললাম কি আইএস কারেন্ট। এখান থেকে যে কারেন্টটা সেটাকে আইএস প্রাইম বললাম, কারণ প্রাইমারিতে কনভার্ট করে দিব, এই জন্য আমরা আইএস প্রাইম বলতে পারি, যে আইএসটাকে প্রাইমারিতে নিয়ে আসছি। আর এখানে বললাম আর জিরো, এখানে বললাম আমরা এক্স জিরো। এর দিক থেকে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা আই জিরো বলি সবসময়, বাকিগুলো ওটা তুমি বুঝতে পারবা যে কি করবো আমরা, ঠিক আছে। এইটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করতে গেলে আমরা বললাম যে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করব। তাহলে তোমরা এটাকে অবশ্যই সলিউশন বা উত্তর লিখ বা পরীক্ষার খাতে যেভাবে পরীক্ষার খাতায় সাজাবে আমি সেভাবে সাজাই দিচ্ছি। তাহলে সলিউশন আকারে দিবা, দেওয়ার পর লিখবা যে সার্কিট ডায়াগ্রাম বা ইকুইভ্যালেন্স, অবশ্যই সার্কিট ডায়াগ্রাম, এটা এই কথাটা লিখতে পারো, ইংলিশে লেখো বাংলা লেখো তোমাদের ইচ্ছা। সার্কিট ডায়াগ্রাম এটা লেখার পরে দেন তুমি সার্কিটটাকে অঙ্কন করো। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইমারির সাপেক্ষে যখন আমরা এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করব তখন প্রাইমারি সাপেক্ষে থাকবে কোলস কম্পোনেন্টটা অবশ্যই থাকবে। তাহলে কোলস কম্পোনেন্টটাকে আমরা নিলাম। তাহলে কোলস কম্পোনেন্টটা দেওয়ার পরে দেন আমাদের যে মানটা আসবে, এই যে সেকেন্ডারিতে যে মানটা আছে সেটাকে আমরা প্রাইমারিতে কনভার্ট করে দিব। প্রাইমারিতে কনভার্ট করে দেওয়ার পরে আমরা লোডটাকে সাজাই দেব। তাহলে এই লোডটা দিলাম। এখন দেখো, যখন আমরা প্রাইমারির সাপেক্ষে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে চাই, তাহলে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে প্রাইমারির যে মানটা আছে সেই স্থির। তাহলে আরপি আছে, এক্সপি আছে, এরা এখানে থাকবে। এখান থেকে যে কারেন্ট আছে সেই কারেন্ট আইপি থাকবে, এখানে বিপি থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এখানে আর জিরো থাকবে, এখানে এক্স জিরো থাকবে। অবশ্যই যদি তোমাদের সব থেকে বড় সুবিধা হয়, যদি সম্ভব হয়, এখানে অবশ্যই জি অফ এক্সপি দেবা, জি অফ এক্স জিরো দিবা, এটা দিয়ে দিলে সব থেকে ভালো হবে, ঠিক আছে। আর যদি না দাও সেক্ষেত্রে তেমন কোনো অসুবিধা নেই, বাট দিয়ে দিলে ভালো হয় আর কি। আচ্ছা, আর একটা বিষয় হলো এখানে অবশ্যই আমাদের আই ডব্লিউ দিতে হবে। এই জায়গায় যে কারেন্ট আছে সেই কারেন্ট আমাদের আই মিউ আছে, এখানে আই জিরো আছে, এই কারেন্ট গুলো দিয়ে দিতে হবে। এখন এইখানে যে কারেন্ট হলো এই কারেন্ট আর আইএস থাকবে না, আইএসটা পরিবর্তন হয়ে যাবে। এবং এখানে আমরা বলছিলাম যে এই কথাটা আমরা লিখবো যে এই পাশটা আছে হাই, এই পাশটা আছে কি লো। এবং আমরা রেশিওকে বলছিলাম যে এ সমান সমান আমাদের কি আসবে, হাই বাই লো হবে। সেই হিসাবে যদি আমরা বিবেচনা করি তাহলে ওই সেকেন্ডারি মান কি, দেখো এইটুকু কিন্তু কোনো প্রাইমারি যে পার্টটা আছে প্রাইমারি পার্টটার কোনো পরিবর্তন করবো না। আবার বলি, যখন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে যাবো, যখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করতে যাব তখন প্রাইমারি পার্টটার কোনো চেঞ্জ নাই, প্রাইমারি পার্টটা প্রাইমারি পার্টের মতো রেখে দাও। দেন আমি বাকিদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তাহলে বাকি কে সেকেন্ডারি যারা আছে তাদেরকে প্রাইমারিতে নিয়ে আসবো। এখন প্রাইমারিটাকে আমি কি বলছি, হাই সিট বলছি। তাহলে হাই সিটে যখন নিয়ে আসবো তখন সবাইকে হাই বানাইয়া নিয়ে আসতে হবে। আর হাই কিভাবে বানাইতে পারবো? তাহলে হাই বানানোর জন্য আমি বলতে পারি যে এইখানে আর এস নিয়ে আসছি কোথায়, প্রাইমারিতে। কিভাবে নিয়ে আসছি, হাই বানাই নিয়ে আসছি কি এস দ্বারা গুণ করে। আচ্ছা, সেকেন্ডারি এক্স এস কে নিয়ে আসছি কোথায়, নিয়ে আসছি প্রাইমারিতে। কোন সাইডে, হাই সাইডে। কি বানাইয়া নিয়ে আসতে হবে, হাই বানাইয়া নিয়ে আসতে হবে, তার মানে এ স্কয়ার দ্বারা গুণ করে নিয়ে আসতে হবে। ভিএস কে নিয়ে আসছি কোথায়, নিয়ে আসছি প্রাইমারিতে নিয়ে আসছি। কোন সাইডে নিয়ে আসছি, হাই সাইডে নিয়ে আসছি, সুতরাং তাকে হাই বানাইয়ে নিয়ে আসতে হবে, এ দ্বারা গুণ করে নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হইতে পারে, আবারও বলি, এইটাতে দিলাম এ স্কয়ার, এখানে দিলাম এ, তাহলে এদের মধ্যে পার্থক্য কেন? ওই যে আমরা বলছিলাম যে ওহমিক ভ্যালুর সাথে সম্পর্কটা হলো রেশিওর ক্ষেত্রে এ স্কয়ারের সম্পর্ক, আর সেকেন্ডারি ভোল্টেজের সাথে অন্য অন্য মানের সাথে এর যে সম্পর্কটা সেটা স্কয়ারের সম্পর্ক না, এর সম্পর্ক। আচ্ছা, এই যে মানটুকু এখানে তাহলে আমরা আশা করি। আর হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিব দিব, এই যে কারেন্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিচ্ছি। তার মানে এখানে কি আসবে, আইএস ডিভাইডেড বাই কি হয়ে যাবে, এ হয়ে যাবে। কেন, সেকেন্ডারি কারেন্টটা লো সাইডে হাই অবস্থায় আছে,
প্রাইমারি সাইডে নিয়ে আসবো, তাহলে সে লো হয়ে আসবে। লো হইলে কি করতে হবে, তাহলে আইএস কে এ দ্বারা ভাগ করে দিতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার তোমরা ফাইনালি যেটা লিখবা, অবশ্যই চিত্র, এই কথাটা লিখবা। চিত্র লেখার পর বলবো যে প্রাইমারির সাপেক্ষে অ্যাকসেপ্টেবল সার্কিট। সার্কিট এই হইলো আমাদের মোটামুটি প্রাইমারি সাপেক্ষে আমরা এক্সাক্ট ইকুইভ্যালেন্স সার্কিট পাইছি। এবার কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, যেটা হবে যে প্রাইমারি এর সাপেক্ষে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্স সার্কিট। তাহলে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্স সার্কিট যখনই অঙ্কন করতে চাবো, তখন আবারও বলি এই সার্কিটে অ্যাপ্রক্সিমেট হোক অথবা এক্সাক্ট হোক, তুমি এই সার্কিটটা দিয়ে দিলে একটু ভালো হয়। যদি দিতে পারো ভালো, সময় থাকলে অবশ্যই এটা দিয়ে দিবা। তাহলে ওইটা সাপেক্ষে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্স সার্কিট যদি অঙ্কন করতে চাই, তাহলে অবশ্যই আমরা আবার বলবো যে সলিউশন, এই কথাটা লিখবো, দেন আমরা লিখবো যে সার্কিট ডায়াগ্রাম। হ্যাঁ, তাহলে কিভাবে দিতে হবে, তার মানে আমরা যখনই অ্যাপ্রক্সিমেট করব, তখন ওই যে ভিপি এর প্যারালালে আমরা কোর লস কম্পোনেন্টকে বসাই দিচ্ছি। হুম। এবং এখানে একবারে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স দিয়ে দেবো, এখন আর আলাদা করার কোনো দরকার নাই। এইবার একটু মাথায় রাখতে হবে, যেহেতু অ্যাপ্রক্সিমেট করে ফেলছি, তাহলে এখানে কিন্তু সব রেজিস্ট্যান্স আছে। এখানে কিন্তু তাহলে কি আছে, আর ই প্রাইম আছে, এখানে কি আছে এক্স ই প্রাইম আছে, এখানে কি আছে বিএস এ আছে কিন্তু। আর এই জায়গায় যে কারেন্ট আছে, সেই কারেন্ট আছে কে আই এস প্রাইম দিলাম। আর এখানে যে আছে সেটাকে আমরা বললাম আই জিরো। এইদিকে যেটা আছে এইটাকে আমরা বললাম যে আই ডব্লু, এখানে আই মিউ জে অফ এক্স এম বললাম এটাকে, বা এক্স জিরো বললাম, আর যে এখানে কি বললাম আর জিরো বললাম। এই জায়গায় যেটা পাবো আমরা, আইপি। অবশ্যই তোমরা এখানে চিত্র লিখবা, এই চিত্রে কি কথা লিখবা এখন আর আমি বলে দিচ্ছি না, ওটা তোমরা নিজেদের মতো করে লিখে নিবে। তো এইবার দেখো, এখানে আসলে জায়গাটা ওইভাবে পাবা না যখন সার্কিটগুলো অঙ্কন করতে যাবে, তাহলে এখানে তো বড় জায়গা পাবা না। তাহলে এটা করার পরে তোমাদের যে কাজটা হলো, নিচে এইটা লিখবা, নিচে এই কথাগুলো লিখে দেবা অবশ্যই, যে আই এস প্রাইমটা কে। তাহলে আই এস প্রাইমটা হবে আই এস ডিভাইডেড বাই এ। আর ই প্রাইমটা কি হবে, আর ই প্রাইমটা, তাহলে আর ই প্রাইম, তাহলে ওই যে বললাম, এই দেখা যায় না নাকি, হ্যাঁ দেখা যাচ্ছে তো। তাহলে আর ই প্রাইমটা হবে কি, যে ভিডিওতে দেখা যাবে কি না, আচ্ছা দাঁড়া ওয়েট করো দেখি আমি একটু। ও আচ্ছা, ভিডিওতে দেখা যাচ্ছে না, নিচের পার্টটা সবই দেখা যাচ্ছে, শুধু আর ই প্রাইমটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আর ই প্রাইমটা আমরা এই পাশে এখানে লিখি, এই চিত্রটা তোমরা লিখে নিও। এই সাইডে আর একটা চিত্র আঁকবো, এই জন্য আর কি ওই পাশে লিখতেছে, তো এখানে লিখি তাহলে। ধরো আর ই প্রাইম, এই প্রাইম যেটা আছে, এই আর ই প্রাইমটা লিখবা যে কোন পাশে নিচ্ছি, প্রাইমারি পাশে। তাহলে প্রাইমারি পাশে প্রাইমারি স্থির আর পি রাখলাম, প্লাস এখন কি কাদেরকে কনভার্ট করে নিয়ে আসছি, সেকেন্ডারি মানকে প্রাইমারিতে নিয়ে আসতেছি। তাহলে প্রাইমারিতে যদি নিয়ে আসি, তাহলে অবশ্যই কি সেকেন্ডারিটাকে প্রাইমারিতে নিয়ে আসবো কি করে, হাই করে। কারণ কি এটাকে হাই বিবেচনা করে নিয়েছি আমরা অলরেডি। তাহলে আমরা বললাম যে এটাকে হাই করে নিয়ে আসবো। তাহলে হাই করে নিয়ে আসতে হলে এর সাথে এস করে গুণ করে দিব। হাই মানে গুণ করতে হবে, হাই মানে গুণ, সবসময় একটা মাথা এক জিনিস মাথা রাখবা, যে হাই করতে চাই তার মানে গুণ করব। আচ্ছা, এক্স ই প্রাইম যদি করি, তাহলে এক্স ই করব, প্লাস কি করব এক্স, সরি এক্স পি করব, তার সাথে এক্স এস এর এ স্কয়ার করে দেবো।
এই যে আর আইএসটা তো বলছো তোমরা এখানে লিখে দিতে, তাহলে এই আইএসটাও আমরা এখানে লিখে দেই। তাহলে আইএসটা আমাদের আইএস প্রাইম, এটাকে আমরা বিবেচনা করবো আইএস ডিভাইডেড বাই এ আকারে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর এই পাশে আমরা আরেকটা সার্কিট একটু এঁকে দেই, যে ম্যাথ করার জন্য যে সার্কিটটা উইদাউট এক্সাইটেশন, যে এগুলো তো এক্সাইটেশন ব্রাঞ্চ আছে, এখন এই ব্রাঞ্চটা যদি আমরা না রাখতে চাই, তাহলে আমরা আসলে ওটা ম্যাথ করার জন্য বিবেচনা করি। তাহলে ম্যাথ করার জন্য কি লাগবে, প্রাইমারি এর সাপেক্ষে ম্যাথ করার জন্য যেটা লাগবে, প্রাইমারি এর সাপেক্ষে তাহলে প্রাইমারি সাপেক্ষে যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে চাই কার জন্য, এটা ধরো ম্যাথ করার জন্য, ম্যাথের জন্য। এই দেখো আবার এই ম্যাথের জন্য এইটা বললাম, তার মানে সবসময় যে এইটা বিষয়টা এমন না। অঙ্কের ভিতরে অনেক সময় বলবে যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো, এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো, তারপর হইলো ট্রান্সফরমারের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো, এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো। ম্যাথের মধ্যে এই কথা বলবে, তার মানে ম্যাথের মধ্যে ডাটাগুলো বের করে এই সার্কিটে বসাইতে হবে যখন এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট চাইবে। যখন ম্যাথের মধ্যে চাইবে যে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো, তখন ম্যাথের থেকে ডাটা বের করে এই সার্কিটে বসাইতে হবে। আর যদি কোনো কিছু না বলে, সেক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হবে আমরা সেটা নিব। তার মানে ভোল্টেজ রেগুলেশন, দক্ষতা, এইসব যদি অঙ্কের মধ্যে বের করতে বলে, সেক্ষেত্রে আমরা এই সার্কিটটা নিয়ে কাজ করব প্রাইমারি এর জন্য। এটা আর ই প্রাইম এক্স ই প্রাইম, এটা ভিএস ইন্টু এ, আর এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা আইএস, এই আইএস সরি আইপি। আর আইপি কে তুমি চাইলে আইএস প্রাইম বলতে পারো, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। তাহলে আমরা আর ই প্রাইমটাকে আবারও কি বলতে পারি, যে আর পি স্থির। তাহলে আছে আর এস কে নিয়ে আসছি কিভাবে, এ স্কয়ার দ্বারা গুণ করে, এক্স 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 ই প্রাইম এক্স পি স্থির, এটাকে নিয়ে আসছি দ্বারা এক্স এস কে নিয়ে আসছি কিভাবে, এ স্কয়ার দ্বারা গুণ করে। আর এখানে চাইলে তুমি জেড ই প্রাইম এটা বলে দিতে পারো। সেটা যদি বলে দেই, তাহলে কি হবে, রুট ওভার যে আর ই প্রাইম স্কয়ার প্লাস এক্স ই প্রাইম স্কয়ার। এটা বের করার পদ্ধতি তোমরা আগে থেকেই জানো, এটা তোমাদের আমি নিজেও দেখাইছি, সুতরাং এটা পারবো আশা করি। আর এখানে যেটা বললাম যে ওই যে আইএস, এই যে আইএস প্রাইম, তাহলে আইএস প্রাইমটা আমাদের, আইএস প্রাইমটা এখানে কি আসবে, যে আইএস বাই এ আকারে আসবে। এটা পরীক্ষায় তেমন আসে না, পরীক্ষা আসে এই দুটো। আশা করি এই দুটো পারবা তোমরা। হ্যাঁ, দেখো কোনটা, এটা এটা পেরাইন, একই কথা। আইপি, যেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি এর সাপেক্ষে, হ্যাঁ, সেকেন্ডারি এর সাপেক্ষে ট্রান্সফার এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। দেখো একটা জিনিস মাথার ভিতরে সেট করে নাও, এইটা একটু ভালো করে সেট করো। আমাদের যে প্রাইমারি এর যে এই মানটা কিন্তু অল টাইম প্রাইমারি, এটা কিন্তু কোনোদিনও সেকেন্ডারিতে যাবে না। সেকেন্ডারিতে এর যদি নিতে হয়, তাহলে কনভার্ট করে নিতে হবে। এদের কিন্তু এই মানটা উৎপন্নই হয় প্রাইমারিতে, এটা কিন্তু তোমাদের আগের ক্লাসে বলে আসছে, বা আগের ক্লাসগুলোতে বলা আছে, এই মানটা উৎপন্ন হয় প্রাইমারিতে। হ্যাঁ, যদি সেটা হয়, তাহলে আমাদের এখন করতে হবে কি, এখানে কি কাজ করতে হবে, এখানে যে কাজটা করতে হবে, যে সেকেন্ডারিতে যেহেতু নিচ্ছি, তাহলে সেকেন্ডারিটা স্থির থাকবে। তার মানে আর এসটা স্থির, এক্স এসটা স্থির, ভিএসটা স্থির, এরাই স্থির। এদেরকে সবাইকে কনভার্ট করে নিতে হবে। দেখো এরা সবাই কনভার্ট হয়ে পাশে চলে যাবে। দেখো এইবারে দেখো, এদেরকে তুমি চাইলেই কিন্তু ইচ্ছা মতো বসাইতে পারবা না। যেহেতু এই সেকেন্ডারি সাপেক্ষে করতে চাই, তাহলে সেকেন্ডারিতে হাত দেওয়ার কোনো দরকার নেই।
তারা যে অবস্থা আছে সেই অবস্থায় থাকুক। এবং আমি এখানে তোমাদের কি বলছি যে এইটা যদি করি, এটার যদি একটা সলিউশন করি, সার্কিট ডায়াগ্রাম গুলো তো অবশ্যই লাগবা। এবং এর পাশে যদি আমরা বলি যে বিপিটা বড় কার থেকে, বিএস এর থেকে, আবার রেশিওটা তাহলে কি বের হবে? রেশিওটা তাহলে অবশ্যই বের হবে হাই বাই লো আকারে। হাই বাই লো আকারে যদি রেশিওটা বের হয়, তাহলে আমরা প্রাইমারির সাথে, প্রাইমারিতে যত মান আছিল সবাই হাই অবস্থায় ছিল, তাদেরকে আমরা সেকেন্ডারিতে নিয়ে যাব। তাহলে সেকেন্ডারিতে নিয়ে গেলে আমাদের কোন পাশে নিয়ে যাব? লো সাইডে নিয়ে যাব। তাহলে লো সাইডে যদি নিয়ে যাই, লো করে নিতে হবে। আচ্ছা, লো জানি কিভাবে করতে হয়? রেশিও দ্বারা। তাহলে অবশ্যই কি করতে হবে? আরপি আছে, আরপি কে আমি লো করব, তার মানে এ স্কয়ার দ্বারা ভাগ করব। আমি এক্সএস কে লো করব বা এক্সপি কে লো করব, কিভাবে করব? এ স্কয়ার দ্বারা ভাগ করে দিব। আমি আইপি কে এখন আর লো করতে পারবো না, কারণ আইপি আসলেই লো। সবাই হাই থাকে হাই সাইডে, একজন লো থাকে, সেটা কি? কারেন্ট। এখন কারেন্টকে যখন তুমি লো সাইডে নিয়ে যাবা, তখন সে হাই হয়ে যাবে। আর হাই কিভাবে জানি করতে হয়? এ দ্বারা গুণ করে করতে হয়। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আচ্ছা, আমাদের এখানে কি আছিল? আর জিরো ছিল। আর জিরো কিন্তু হাই সাইডে ছিল, কিন্তু এখন আমি তাকে লো সাইডে নিয়ে যাচ্ছি। তার মানে কি দ্বারা ভাগ করে নিব? এ দ্বারা ভাগ করে নিতে হবে। হ্যাঁ, এ স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, আমি এক্স 0 কে লো করতে চাই, তাহলে কি করতে হবে? এটাও এ স্কয়ার দ্বারা ভাগ করে নিতে হবে। আচ্ছা, ভিপি কে এখন লো সাইডে নিয়ে যাচ্ছি, কারণ ভিপি হাই অবস্থায় ছিল। তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই ভিপি কে এ দ্বারা ভাগ করে সেকেন্ডারি সাইডে নিয়ে যেতে হবে। দেখো, সার্কিট কিন্তু শেষ, আর কিন্তু কিছু নেই এখানে। ঠিক আছে, সেম ভাবে এটা করব, সেম ভাবে এটাকে করব। তাহলে এটা যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে বলে? সব ঠিক আছে, শুধু এখানে বলবো সেকেন্ডারি এর সাপেক্ষে এক্সাক্ট অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। হুম। তাহলে এখানে সব, এখানে তাহলে এখন আর একটা প্রাইম না দেই, এখানে আমরা ডাবল প্রাইম দেই। আর আইএসটা তো আর এখানে আইএস থাকবে না, আর এখানে আর 0 আর থাকবে না, আর 0 আর থাকার কোনো সুযোগ নেই। আর এখানে আইপিও আর থাকবে না। তাহলে এই জায়গায় যেটা হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি কি? আর ই ডাবল প্রাইম এক্সি ডাবল প্রাইম। কেন? কারণ সেকেন্ডারিতে নিয়ে যাচ্ছি। আর এই সেকেন্ডারিতে বিএস এর কোনো পরিবর্তন হবে? বিএস এর মতো থাকবে। বিএস কে তো আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে চেঞ্জটা হবে কোথায়? দেখো তো, চেঞ্জটা হবে এই আইপিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আইপি, এখানে আইপি ডাবল প্রাইম করলাম, যে আইপি কে আসলে সেকেন্ডারিতে নিয়ে যাচ্ছি। কিভাবে নিয়ে যাচ্ছি? লো সাইডে নিয়ে যাব। আর লো সাইডে নিতে হলে আমাকে আইপি কে কি করতে হবে? আইপিটা হাই হয়ে যাবে, তার মানে এ দ্বারা গুণ করে নিতে হবে। ভিপিটাকে কোন সাইডে নিয়ে যাচ্ছি? লো সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে ভিপি ডিভাইডেড বাই কি করে নিব? এ করে নিব। আচ্ছা, আর 0 কে কোথায় নিয়ে যাচ্ছি? লো সাইডে নিয়ে যাব। তাহলে লো সাইডে নেওয়ার পদ্ধতিটা হইলো লো করে নিতে হবে, আর লো করতে হলে এ স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এটাকে আমরা কি করব? x 0 করব, কি করব? লো করব, এ স্কয়ার দ্বারা ভাগ করে লো করব। আরে আর ই ডাবল প্রাইম তো আসি, তাহলে এখন একটু চিন্তা করো, চক্ষু বুঝে চিন্তা করো, যে সেকেন্ডারিতে নিয়ে যাচ্ছি, ওকে ফাইন। তার মানে কি? সেকেন্ডারি মান স্থির। তার মানে কি এখানে এক্সপি স্থির না হয়ে, আরপিটা স্থির না হয়ে, আর এসটা স্থির হয়ে গেল। আর কনভার্ট হবে কে? কনভার্ট হবে প্রাইমারির মানটা লো হয়ে যাবে। তার মানে কি আর পিটা লো হবে, লো করার পদ্ধতি এ স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এক্স পি আর এখানে না হয়ে এক্স এস, কারণ কি? এ স্থির, কে স্থির, এক্স এসটা স্থির, সেকেন্ডারি মান স্থির। এবং সে এখানে প্লাস আকারে কি আসবে? যে এক্স পি আসবে, এক্স পি আসবে, কিন্তু কি আকারে আসবে? লো হয়ে আসবে। তার মানে এ স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, আর আরএস টা কি বললাম? যে আরএস টা আসলে এখানে আর আইএস টা আইএস নেই, আইএস তো আইএসই থাকবে, আইএস এর কোনো পরিবর্তন হবে না। শুধু এখানে আসবে কে? আইপিটাকে আমি ডাবল প্রাইম করে দিতে চাই। তাহলে আইপিটা ডাবল প্রাইম করতে হলে কি হবে? কারণ আইপি এখন এটাকে কি বাড়াইতে হবে, কারণ সেকেন্ডারিতে কারেন্টের মানটা বেশি থাকে, মানে লো সাইডে কারেন্টের মান বেশি। আর বেশি করতে হলে এ দ্বারা গুণ করতে হয়। আশা করি বুঝতে পারছো। এইটাকে এইখানেও সেম ভাবে এটা ডাবল প্রাইম হবে, এটা ডাবল প্রাইম হবে, এইটা এভাবে বিএস থাকবে, এটা ভিপি ডিভাইডেড বাই এ হয়ে যাবে। এটা আইএস আইপি ডাবল প্রাইম আর আইএস টা সমান হয়ে যাবে। আর এখানে যে মান আছে এটাকে আমরা এস করে দিব, এটাকে আমরা এ স্কয়ার দ্বারা আর আর পি বাই এ স্কয়ার দ্বারা ভাগ করে দিব। এটাকে এক্স পি বাই এ স্কয়ার দ্বারা ভাগ করব, এটা এক্স এস করে দিব।
আর এখানে তো এটা ডাবল প্রাইম, এটা ডাবল প্রাইম হবে। আর এইখানে আমাদের এইটা প্রাইম থাকবে না, এটা পি হয়ে যাবে, পি ডাবল প্রাইম করে দিব। আর এখানে আইএস থাকবে। আর এইটা ইজ ইকুয়াল টু আমরা করতে পারি আইপি ইন্টু এ। দেখো তো, বুঝতে পারতেছো কিনা? এই দেখো, বোঝা যায়? হুম। একশো।